তারিখটি ছিল 25শে মে 1967 সাল। দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রামের এক ছোট্ট ঘটনা ভারতের রাজনীতির মোড় ঘুরিয়ে দিল। পুলিশের গুলিতে নিহত হলেন 9 জন মহিলা, 2 জন শিশু। চারু মজুমদার তাত্ত্বিক নেতৃত্বে এবং কানু সেননাল ও জঙ্গল সাঁওতালের মাঠ পর্যায়ের লড়াইয়ে দাউ দাউ করে জ্বলে উঠল বিদ্রোহের আগুন। ভারতের ইতিহাস কি কেবল অহিংস আন্দোলনের? উত্তরটা হলো না। ভারতের ইতিহাসের পাতায় এমন এক সময়ের নাম খোদাই করা আছে যা শহর থেকে গ্রাম পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। যে সময়ের স্লোগান ছিল, তোমার বাড়ি আমার বাড়ি, নকশাল বাড়ি, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, কিংবা বন্দুকের নল থেকে রাষ্ট্র ক্ষমতা বেরিয়ে আসে। সেই উত্তাল নকশালবাড়ি আন্দোলনের প্রধান কারিগর ছিলেন এক ব্যক্তি, চারু মজুমদার। 1915 সালের 15ই মে শিলিগুড়ির এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন চারু মজুমদার। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, জমিদার পরিবার জন্মেও তিনি সারা জীবন লড়ে গেছেন সেই সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে। 1938 সালে তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। দেশভাগের পর যখন তেভাগা আন্দোলন শুরু হয়, তখন থেকে কৃষকদের দুঃখ দুর্দশা তাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। 60-এর দশকের শুরু, ভারতের কমিউনিস্ট আন্দোলনে দেখা দেয় আদর্শগত মতপার্থক্য। চারু মজুমদার বিশ্বাস করতেন, সংসদীয় গণতন্ত্রের পথে ভারতের দরিদ্র কৃষকের মুক্তি আসবে না। তার মতে সমাধান ছিল সশস্ত্র বিপ্লব। 1964 সালে সিপিআই ভেঙে সিপিআইএম গঠিত হলেও চারু মজুমদার সেখানে থিতু হতে পারেননি। বিপ্লবী চিন্তা সেখানেও তাকে তাড়িয়ে বেরিয়েছে। তারিখটি ছিল 25শে মে 1967 সাল। দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রামের এক ছোট্ট ঘটনা ভারতের রাজনীতির মোড় ঘুরিয়ে দিল। পুলিশের গুলিতে নিহত হলেন 9 জন মহিলা, 2 জন শিশু। চারু মজুমদার তাত্ত্বিক নেতৃত্বে এবং কানু সেননাল ও জঙ্গল সাঁওতালের মাঠ পর্যায়ের লড়াইয়ে দাউ দাউ করে জ্বলে উঠল বিদ্রোহের আগুন। বেইজিং রেডিও এই আন্দোলনকে ঘোষণা করল ভারতের আকাশে বসন্তের বর্জনী ঘোষ। চারু মজুমদার তার বিখ্যাত 8টি দলিলের মাধ্যমে সশস্ত্র বিপ্লবের রূপরেখা তৈরি করেন। তিনি ডাক দিলেন শ্রেণীশত্রু খতম করার। তার এই আহ্বান দাবানলের মতো ছড়িয়ে পড়ল সমগ্র ভারতে, গ্রামে গ্রামে, শহরে মেধাবী ছাত্রদের মধ্যে। প্রেসিডেন্সি কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেরা ছাত্ররা পড়াশোনা ছেড়ে নাম লেখালেন এই আন্দোলনে। 70 দশকের শুরুতেই কলকাতা হয়ে উঠল এক অগ্নিগর্ভ শহর। দেয়ালে দেয়ালে চারু মজুমদারের পোস্টার, অন্যদিকে রাষ্ট্র বসেছিল না। তৎকালীন সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার অর্থাৎ কংগ্রেসের সরকার এবং পুলিশ বাহিনী শুরু করলো কঠোর দমন নিপীড়ন। গলিতে গলিতে চলল এনকাউন্টার। নকশাল আন্দোলনের নামে অনেক সময় হঠকারী সিদ্ধান্ত এবং অরাজকতা ও সাধারণ মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করলো। আন্দোলনটি ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়তে শুরু করে। চারু মজুমদার তখন অসুস্থ। হৃদরোগে আক্রান্ত হয়েও তিনি আত্মগোপন করে আন্দোলন পরিচালনা করছিলেন। 1972 সালের 16 জুলাই কলকাতার একটি গোপন আস্তানা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। লালবাজারের লকআপে 12 দিন কাটানোর পর 28 জুলাই তার মৃত্যু হয়। পুলিশের দাবি ছিল হৃদরোগ, কিন্তু অনুগামীদের অভিযোগ ছিল এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার মৃত দেহটিও পরিবারের হাতে না দিয়ে পুলিশ শ্মশানে পুড়িয়ে দিয়েছিল। চারু মজুমদারের প্রণয়নের 50 বছর পেরিয়ে গেছে, আজও তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ তাকে দেখেন শোষিত মানুষের ত্রাতা হিসেবে, যিনি কৃষকদের অধিকারের জন্য জীবন দিয়েছেন। আবার কেউ কেউ তাকে দেখেন এক হঠকারী নেতা হিসেবে, যার খতমের রাজনীতি বাংলার এক প্রজন্মের মেধাবী সন্তানদের অকালে শেষ করে দিয়েছিল। তবে অস্বীকার করার উপায় নেই, ভারতের মাটিতে মাওবাদী রাজনীতির যে বীজ তিনি বপন করেছিলেন তা আজও ভারতের কোনো কোনো প্রান্তে রেড করিডোর হিসেবে টিকে আছে। চারু মজুমদার কেবল একজন ব্যক্তি নন, তিনি ছিলেন ক্ষুব্ধ সময়ের প্রতীক। আজ কমরেড চারু মজুমদারের জন্মদিন। শুভ জন্মদিন কমরেড চারু মজুমদার।